আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করতেছি, আপনারা কাউকে ভালোভাবে না জেনে না বুঝে কারোর প্রতি কোনো খারাপ মন্তব্য করবেন না, বুঝছেন। বিশেষ করে আমি গত পরশুদিন একটা খাবারের বিষয় নিয়ে আমরা আনসার বিডিবির সদস্য হিসেবে কাজে নিয়োজিত ছিলাম। সে অবস্থায় একটা খাবারের দৃশ্য নিয়ে ভিডিও ছাড়ছি, সেটা নিয়ে মানে একেবারে তোলফাট করা হচ্ছে। এক একজনে এক এক রকমভাবে আপনারা খারাপভাবে মন্তব্য করতেছেন। আসলে আপনারা ব্যাপারটা না জেনে না বুঝে খুব খারাপ কিছু বলতেছেন, এগুলো আসলে ঠিক না। আপনারা ব্যাপারটা জানার চেষ্টা করবেন আগে, বুঝছেন। এখানে সমস্যাটা হয়েছে কোন জায়গায় জানেন? আমাদেরকে আগের দিন সকাল 8টা বাজে বা 9টা বাজে বাইর করছে বাসা থেকে উপজেলায়। আমরা সারাদিন দাঁড়াইছিলাম, আমাদেরকে বলে নাই যে আমরা বাসা থেকে খাবার নিয়ে আসতে বা ওরা খাবার দিবে না, এরকম কিছু বলে নাই, ঠিক আছে। এর মধ্যে সারা হোটেল মোটেল সব কিছুই বন্ধ চারিদিকে। তো আমরা উপজেলা থেকে সারাদিন দাঁড়ায় থাকি, ওইখান থেকে আমরা উপাস থাকিয়ে চলে গেলাম প্রত্যেক কেন্দ্রে কেন্দ্রে। আমাদের 83টা কেন্দ্র ছিল সোনাগাজী উপজেলার। এই 83টা কেন্দ্রে আমরা ভাগে ভাগে চলে গেলাম। তো যখন আমরা যাচ্ছি তখন আমাদের ফিসিকে, আমাদের সাথে যিনি প্রিজনিং পোলিং অফিসার না কি যিনি ছিল উনি, যাই হোক আমাদের যারা মান্যগণ্য অফিসাররা ছিলেন, তাদের হাতে আমাদের অফিস থেকে উপজেলা থেকে আমাদের খাবার দেওয়ার কথা ছিল। ওইখান থেকে আমাদের জন্য কিছু খেজুর দিচ্ছে, এক কেস পানির বোতল দিছে। হ্যাঁ, তা আমরা সারাদিন ওখানে উপোস থাকার পরে যখন আমরা বিকেলবেলা কেন্দ্রে গিয়ে পৌঁছাইলাম, তখন আমরা তাদের কাছ থেকে পানির বোতল চাইছিলাম। কিছু পানি চাইছি, এক বোতল পানি চাইছি আর কিছু খেজুর চাইছিলাম, যে আমরা খিদে পাইছি, আমাদেরকে কিছু খাইতে দেন, এগুলো দেন আমাদেরকে। পিসি বলতেছে যে এগুলা আজকের জন্য না, এগুলা কালকে সকালে পাবে। আমাদেরকে এক বোতল পানিও দিতেছে না, আমরা না খেয়ে পড়ে আছি, এর মধ্যে আমরা পানিও পাইতেছি না। ওইখানে কেন্দ্রের মধ্যে কোথাও খাবার পানির ব্যবস্থা নাই, আশপাশে বাড়িগুলো অনেক দূরে। আমরা পড়ছি একদম চরের লাশ মাথায়, ওখানে কোনো বাড়িঘর আশেপাশে কাছাকাছি নাই, অনেক দূরে আছে। তো আমরা পানি চাইছি, আমাদেরকে পানিও দেয় নাই, ওই খেজুরগুলোও দেয় নাই, বলতেছে এগুলো পরের দিন সকালের জন্য রাখা হয়েছে। তো তার কারণে আমরা সবাই আসলে ক্ষুধার্ত অবস্থায় ছিলাম। সারাটা দিন আমরা দৌড়াদৌড়ি হয়রানি হয়েছি। এরপরে আমরা রাত্রে 11টা বাজে যখন আমাদের জন্য খাবারগুলো আসছে, তখন আমরা এই খাবারের প্যাকেটটা উল্টাই দেখি, এর সবাই খারাপভাবে গালাগালি করতেছে, সবাই খুব আজে বাজে কথা লিখতেছে, বলতেছে। আমাদের নির্বাচন গ্রুপে হোয়াটসঅ্যাপে সবাই ভিডিও ছাড়ছে খাবার নিয়ে। তো তার মধ্যে আমিও দুই একটা কথা বলে, খারাপভাবে কথাটা বলে আসলে খুব কষ্ট পাইছিলাম, মানে রাগ হচ্ছিল ওদের উপরে। ওরা আমাদের দায়িত্বটা কেন নিল? যদি সামলাইতে না পারে আমাদের দায়িত্ব কেন নিল? আমাদের জন্য তো যথেষ্ট পরিমাণ খাবারের আয়োজন করার কথা ছিল। আমাদের খাবারের রুটিনে তো এগুলো ছিল না, আমাদের খাবারের রুটিন তো অনেক ভালো ছিল। সেজন্য আমি এই কথাগুলো বলছি, বলে ভিডিওটা ছাড়ছি। হ্যাঁ, তো আমরা গ্রুপে ছাড়ছিলাম, ছাড়ার পর ওইখান থেকে এসএন নিউজে ছাড়া হয়েছে। তো এখানে আসলে আপনারা বিষয়টা না জেনে না বুঝে অনেক রকমের খারাপভাবে কমেন্ট করতেছেন, এগুলো আসলে ঠিক না, বুঝছেন। আমিও তো একটা মানুষ, আমারও তো একটা আত্মসম্মান বোধ আছে নাকি। আমি প্রতিবাদ করছি বিদায় তার মানে কি আমাকে এইভাবে কথা শুনতে হবে? এটা তো ভালো না। এটা তো আমার আত্মীয় স্বজন আছে, আমার পরিবার আছে, অনেক মানুষ আছে, এদের চোখে পড়তেছে নাকি। তারা আসলে প্লিজ এগুলো করবেন না, ঠিক আছে।